নামাজ পড়া দিন, রোজা রাখা দিন, হজ করা দিন, যেগুলা আমাল আছে বড় বড় আমাল, এগুলা প্রত্যেকটা দিনের বাস্তব নমুনা আমার মধ্যে আছে। সমস্ত আহকাম আর বিধিবিধান আমি মেনে চলি আর এগুলা বিধিবিধান মানি। কিন্তু জরুরিয়াতে দিন যেটা আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে যেটা বাস্তবায়ন করতে হবে, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون. وقال النبي عليه الصلاة والسلام الدين النصيحة. قلنا لمن هذا يا رسول الله؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. दर्द दिल किससे कहो, दर्द दिल किससे कहो, कोई तो गम खार नहीं, आए खुदा तेरे सवा कोई मददगार नहीं, आए खुदा तेरे सवा कोई मददगार नहीं। किस्मत किया हर एक को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया, बुलबुल को दिया ना लो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। अल्लाहुम्मा अरिनल हक्का हक्का वरज़ुक़ना इत्तिबाअ व अरिनल बातिला बातिला वरज़ुक़ना इज्तिनाबा। সকলে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আমার মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, স্নেহের ছোটরা, পর্দার আড়ালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, জান্নাতি রমণী মহিলাদের উত্তরসূরি, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি কুরআনি নুরানি মজলিসে এসে আলেম উলামাদের মহব্বতে কিছু আলোচনা শোনার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে যে ধর্ম দিয়েছেন তার নাম হলো ইসলাম। ধর্মের নাম ইসলাম। আর পুরা ইসলামের যে মূল নীতি রীতি মেনে আমরা চলি, এটার নাম এক অর্থে দিন আর এক অর্থে শরিয়া। এক অর্থে দিন আর এক অর্থে শরিয়া। ইসলাম আমাদের ধর্মের নাম। আর এই ধর্ম পালন করতে গিয়ে যে রীতিনীতি আর গাইড আমাদের দরকার, এই সম্পূর্ণ একটা বিষয়কে বলা হয় দিন। পরিপূর্ণ একটা বিষয়কে কি বলা হয়? দিন। মুহতারাম হাজিরিন, দিন শরিয়ার ভাষায় যে অর্থে আমরা বুঝলাম,
এখানে একটা হলো বাস্তব দিন আর একটা হলো জরুরিয়াতে দিন। আমরা জানি দিন কাকে বলে। দিন ইসলামের পুরা বিষয়টাকেই দিন বলে, যাবতীয় বিষয়। এই মৌলিক দিন একটা আর একটা হলো জরুরিয়াতে দিন। ইসলামের যাবতীয় বিষয় দিন, আর দিনের জরুরত আবশ্যকীয় এমন কিছু বিষয় আছে যাকে জরুরিয়াতে দিন বলা হয়। নামাজ দিন, রোজা দিন, হজ দিন, যাকাত দিন, এটা হলো দিনের মৌলিক অংশ। ইসলামের 5টি স্তম্ভ আমরা জানি, সকলে আমাদের মুখস্থ, আমলও সেটা করি। নামাজও পড়ি, রোজাও রাখি, সামর্থ্য থাকলে হজও করি। যারা সামর্থ্যবান তারা যাকাতও দেয়, এটার নাম হলো দিন। আর কিছু অংশ আছে যেটা হলো জরুরিয়াতে দিন। এই জরুরিয়াতে দিন যেটা, এটা এমন একটা বিষয় ইসলামের, যে জরুরিয়াতে দিন পালন না করলে দিন পরিপূর্ণভাবে পালন করা সম্ভব না। জরুরিয়াতে দিন যেটা, এটা যদি পালন না করেন দিন পালন করা সম্ভব না। ফর এক্সাম্পল একটা বুঝেন, নামাজ এটা দিন। আল্লাহ তাআলা নামাজের বিষয়ে হুকুম করেছেন 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আমরা পড়ি, এটা দিন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সকলেই জানি নামাজ এটা ফরজ। নামাজ ফরজ, এই নামাজের আনুষঙ্গিক একটা জরুরি জিনিস আছে, যেটা না হলে নামাজ হয় না, তার নাম হলো ওযু। সেটা কি? ওযু। নামাজ এটা দিন, এটা ফরজ, কিন্তু নামাজের জরুরিয়াতে নামাজ, তার নাম হলো ওযু। বলেন তো ওযু ছাড়া নামাজ হয়? ওযু ছাড়া নামাজ হয় না। তাহলে কি বুঝলাম? নামাজ এটা দিন, আর নামাজের জরুরিয়াত যেটা, যেটা ওযু, ওযু হলো জরুরিয়াতে দিন। তাহলে জরুরিয়াতে দিন ছাড়া আসল দিন পরিপূর্ণ হয় না, সম্ভব না। এরকম ভাবে প্রত্যেকটা ফরজের ক্ষেত্রে, প্রত্যেকটা আহকামের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে জরুরিয়াতে দিন রয়ে গেছে, প্রত্যেকটা ক্ষেত্রে। মুহতারাম হাজিরিন, আমরা যখন হাটহাজারী মাদ্রাসা, আমি দাওরা যে বছর পড়েছে, আমাদের উস্তাদ যিনি মুসলিম শরীফ 2য় খণ্ড পড়িয়েছেন, কিতাবুল বুয়ুর, আমাদের উস্তাদ দীর্ঘ 7 মাস পর্যন্ত ক্লাসের মধ্যে মৌলিক হাদিস বাদ রেখে জরুরিয়াতে দিনের আলোচনা 7 মাস পর্যন্ত করেছেন। এজন্যই করেছেন, আমরা সেখান থেকে শুনেছি হযরতুল আল্লাহ বর্তমান বাংলাদেশে গ্র্যান্ড মুফতির 4 জনের মধ্যে একজন আমাদের উস্তাদ মুফতি কিফায়াতুল্লাহ দামাত বারাকাতুহুম, উনি 7 মাস পর্যন্ত জরুরিয়াতে দিনের আলোচনা করেছেন। কারণ জরুরিয়াতে দিন ছাড়া আসল দিন মানা সম্ভব না। মুহতারাম হাজিরিন, অনুরূপ ভাবে একটা আমরা লেনদেন করে থাকি, মুআমালাত, মুআশারা। মুআমালাত কাকে বলে? মুআমালাত বলা হয় পারস্পরিক, আমাদের ভাই, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের সাথে আমরা যে লেনদেনগুলা করে থাকি, টাকার লেনদেন, কেনাকাটার লেনদেন, এরকম ভূমি জমি ক্রয় বিক্রয়ের লেনদেন, যত লেনদেন করে থাকি, এটা বলা হয় মুআমালাত। এটাও শরীয়তের একটা অংশ। আর একটা অংশ হলো মুআশারা, এটা হলো পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন, সামাজিক ভাবে বসবাস যারা করে তাদের বন্ধন, আত্মীয়ের মধ্যে আত্মীয়তার বন্ধন, এই সমস্ত বিষয়কে বলা হয় মুআশারা। এই মুআশারা তো দিনের একটা অংশ, কিন্তু এটা আসল দিন নয়, বরং এটা জরুরিয়াতে দিন। এটা কি? জরুরিয়াতে দিন। অনুরূপ ভাবে আমরা দুনিয়াতে চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, কামাই রোজগার করি। এই কামাই রোজগার করা, এগুলা হালাল পন্থায় হওয়া, হালাল ভাবে হওয়া, এটাও জরুরিয়াতে দিনের অংশ। তাহলে আমরা বুঝতে পারলাম, একটা হলো দিন আর একটা হলো জরুরিয়াতে দিন। জরুরিয়াতে দিন ছাড়া আসল দিন বোঝা সম্ভব নয়। আসল দিনের উপর চলা জরুরিয়াতে দিন ছাড়া কিনা সম্ভব না। ঠিক অনুরূপ ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হক আছে।
একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হক, এটা কত বড় জরুরি একটা দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, জরুরি একটা দিন, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হক। আজকে আমরা এই হক নষ্ট করে চলি, কতজন কতভাবে হক নষ্ট করে চলি। নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দিই, কিন্তু জরুরিয়াতে দিন একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি যে অধিকারগুলা রয়েছে, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি যে হুকুক আর হকগুলা রয়েছে, ওটা হলো জরুরিয়াতে দিন। নামাজ পড়া দিন, রোজা রাখা দিন, হজ করা দিন, যেগুলা আমাল আছে বড় বড় আমাল, এগুলা প্রত্যেকটা দিন দিনের বাস্তব নমুনা আমার মধ্যে আছে। সমস্ত আহকাম আর বিধিবিধান আমি মেনে চলি আর এগুলা বিধিবিধান মানি, কিন্তু জরুরিয়াতে দিন যেটা আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে যেটা বাস্তবায়ন করতে হবে, এক পাড়া আর এক পাড়ার সাথে বাস্তবায়ন করতে হবে, এক জেলা আর এক জেলার সাথে বাস্তবায়ন করতে হবে, একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে বাস্তবায়ন করতে হবে, এর নাম হলো জরুরিয়াতে দিন। জরুরিয়াতে দিনের ব্যাপারে আল্লাহর পয়গম্বর শত শত হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান সাতারা মুসলিমা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। একজন মুসলমান আর একজন মুসলমানের দোষ যদি গোপন রাখে, আল্লাহ পাক কাল ময়দানে কিয়ামতে তার দোষটা গোপন করবে। একজন মুসলমান আর একজন মুসলমানের দোষ যখন দেখবে, তখন ওই দোষটা যদি গোপনীয় হয়, শরিয়ত বিরোধী না হয়, তার ব্যক্তিগত কোনো দোষ হয়ে থাকে, তাহলে ওই দোষটা গোপন করা এটা জরুরিয়াতে দিন। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, যেই ব্যক্তি তার ভাইয়ের দোষকে গোপন করবে, আমার আল্লাহ ময়দানে কিয়ামতে ওই ব্যক্তির দোষটাও গোপনে গোপনে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আর হাদিসে ইরশাদ করেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আমার আল্লাহ ওই বান্দার প্রতি মদদ আর নুসরাত করতে থাকে, সাহায্য করতে থাকে, যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান আর একজন মুসলমানের সাহায্য করতে থাকে। মুসলমান ভাইরা আমার, তাহলে নামাজ আর রোজা, হজ, যাকাত, এটা হলো দিন, এটার ইসলাম, দিন এবং শরীয়ত। আর এই আলোচনা যেগুলো করছে, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হক, আর একজনের জমি ফাঁকি না দেওয়া হক, বোনের জমি ফাঁকি না দেওয়া হক, আর এক ভাইয়ের জমি ফাঁকি না দেওয়া হক, এটা হক। আর একজনের জমি জাল দলিল করে নেওয়া, জাল রেকর্ড করে খাওয়া, এটাও মুসলমানের হক নষ্ট করা। সুদি লেনদেন, টাকার ব্যবস্থায় সুদি লাগানো, এটাও আর একজন মুসলমানের হক নষ্ট করার গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অর্থ দিয়েছে, অর্থ পাইলে ব্যবসা করো, নতুবা তোমার অর্থ তোমার ভাইকে করজ দাও, ঋণ দাও। ঋণ দিলেও সওয়াব, নিলেও সওয়াব। ঋণের কত বড় সওয়াব রয়েছে, করজ দেওয়ার কত বড় সওয়াব রয়েছে, কিন্তু তুমি করজের বিধান না মাইনা, আল্লাহ তাআলার হুকুম আর রাসূলের বিধান না মাইনা তুমি সেখানে যদি সুদের লেনদেন করো, আমার আল্লাহর পয়গম্বর বলেন, ওটাও একজন মুসলমান আর একজন মুসলমানের হক নষ্ট করার গুনাহ তোমার ময়দানে কিয়ামতে পাওয়া লাগবে। অন্য গুনাহ তো আছে, সেটা বললাম না। এই জন্য বলি, দিন আর জরুরিয়াতে দিন হার ক্ষেত্রে রয়েছে। আমার প্রত্যেকটা আমলের মধ্যে দিন আর জরুরিয়াতে দিনের পার্থক্য রয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, জান্নাত তো তোমাদের জন্য তৈরি করেছি, অন্য কোনো পশু পাখির জন্য তৈরি করি নাই। কিন্তু ওই জান্নাতে যেতে হলে তোমাদেরকে অবশ্যই আমার দিন এবং পাঠানো শরীয়তের উপর পুঙ্খানুপুঙ্খানু আমল করা লাগবে। ওয়াতিলকাল জান্নাহ, আল্লাহ পাক বলেন, ওই জান্নাত কোন জান্নাত? মরার পরে যে জান্নাত তুমি পাবে, উরিস্তুমুহা, আমি আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতের ওয়ারিস করেছি, ওই জান্নাতের ভাগীদার। আর ওয়ারিস নামা তোমাদের জন্য মিউটেশন করে আমি আল্লাহ পাক বন্টন করে রেখেছি। বিমা কুনতুম তা'মালুন, এজন্য বন্টন করেছি আমি আল্লাহ। যেই শরীয়তার দিন তোমাদেরকে প্রেরণ করেছি, ওই শরীয়তার দিনের উপর যদি পরিপূর্ণ আমাল করতে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতের ওয়ারিস বানায়া দিব। তাহলে দিন আর জরুরিয়াতে দিন,
এমনি ভাবে করে হার হার আমলের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শরিয়াত আমাদেরকে দিয়েছেন, এই শরিয়াত আমাদের জন্য কতটা উপকারী, যে শরিয়াত আর ইসলাম আমাদের কাছে না থাকার কারণে আজকে আমরা বুঝতে পারতেছি যে আসল খিলাফা রাষ্ট্র ব্যবস্থা আমাদের কাছে না থাকার কারণে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের কাছে না থাকার কারণে গণতন্ত্র আর ষড়যন্ত্র আর রাজতন্ত্র আর মনতন্ত্র আমাদেরকে গ্রাস করার কারণে মানুষের মাঝে আজ শান্তি নেই, কোন মানুষের মাঝে শান্তি নাই। মুসলমান ভাইরা আমার, শান্তি ওই দিন আসবে যেই দিন এই জমিনের মধ্যে আল্লাহর খেলাফত বাস্তবায়ন হবে। আল্লাহর খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সমাজের মধ্যে শান্তি আসবে না, মুসলমান ভাই ভাইয়ের মধ্যে শান্তি আসবে না, পাড়া পাড়ার মধ্যে শান্তি আসবে না, গোত্র গোত্রের মধ্যে শান্তি আসবে না। যখন গোত্রের মধ্যে ইসলাম চলে আসবে, আল্লাহ পাক তখন মানুষের মাঝে শান্তি প্রেরণ করে দিবেন। অনেক ঘটনা রয়েছে মদিনাতে। বনি আউস খাজরাজের মধ্যে কত ব্যবধান ছিল, কত গন্ডগোল ছিল। ইসলাম আর দ্বীন আসার পর সব শেষ হয়ে গেছে। তার এমন শান্তি কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি শান্তি যেখানে হবে, আল্লাহর পয়গম্বর ফরমান আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার বংশ আমার সময়টা এর পরে সময় এই পরের সময় কিয়ামত পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে সবচেয়ে বেশি রহমওয়ালা শান্তিওয়ালা জামাত হবে এই তিন যুগের মানুষ। মুহতারাম হাজিরিন, এই আলোচনাগুলা আমাদের দরকার কি দরকার না? দরকার, সবার দরকার। আমাদেরও ব্যথা লাগে এই আলোচনাগুলো আপনাদেরকে নিয়ে করি। আপনারা আমাদের বাপ চাচা ভাই বিরাদার, আপনারা আমাদের রক্তের, আপনাদের তা খেয়ে আমরা মানুষ হয়েছি, বড় হয়েছে। গাছ বাড়ির এমন কোনো ঘর নাই যে ঘরে মনে হয় আমি খাই না। এই মহব্বতে এই কষ্টে মনে চায় আপনাদেরকে মাঝে মাঝে নিয়ে আলোচনা করি। সময় হয় না, বিভিন্ন জায়গায় থাকি, এই জন্যই এরকম মাহফিলের ব্যবস্থা করা। অনেক কষ্ট ক্লেশ করে আমাদের এই মহল্লার লোকজন ব্যবস্থাপনা করেছে। তো আমরা চাই যে আপনাদের আশেপাশে মসজিদে আলোচনা হলে আমাদেরকেও বলবেন, আমরা কিছু এসে আপনাদের সাথে দিনের আলোচনা করব। বিভিন্ন জায়গা থেকে অনেক বক্তাদেরকে আনা হয়, 20,000 40,000 50,000 টাকা দিয়ে কিছু আলোচনা করে শেষ, তাই না? আমরা যে আলোচনাগুলো আপনাদের সামনে করব, যে মাহাব্বতে, এই মহব্বত নিয়ে আলোচনা কি তারা করবে? কি বলেন? তারা করবে? তারা করবে না। তার কারণ তাদের মধ্যে আর আপনাদের মধ্যে তো মহব্বত নেই। তো আপনাদের মধ্যে আমার মধ্যে তো কি আছে? মহব্বত আছে। মক্কা নগরীতে দেখা গেল এক ব্যক্তিকে মক্কা নগরীতে দেখা যায় সামনের দিকে হাঁটতেছে, পিছন দিয়ে কয়েকজন যুবক ওই ব্যক্তির পিছনে পাথর নিক্ষেপ করেন, কাছে পেলে বাড়ি দেয়। এমনি ভাবে করে তারা নির্যাতন করতেইছে। এক বাণিক দল সফর থেকে এসে দেখে মক্কার মধ্যে অবস্থায় একজন মুরব্বী লোক সামনের দিকে যায়, যুবকের দল পিছন থেকে আঘাত করে, পাথর দিয়ে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে। বণিকের দলেরা চিনতে পারে না যুবককে, সামনের লোকটাকে। বণিকের দলেরা জিজ্ঞাসা করলো, ভাই রে, ঘটনা তো বড় আশ্চর্য, অনেক মানুষ সমাজের মধ্যে দেখতে পায়, কিন্তু বিষয়টা তো বড় আশ্চর্য। একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যায়, পিছন থেকে যুবকেরা তাকে মারে, তাকে লাঠি আঘাত করে, পাথর নিক্ষেপ করে। বলে, চিনতে পারলাম না, যাকে মারতেছে সে কে, যারা মারে তারা বাকি। বণিকের দল জিজ্ঞেস করে, মারে কাকে আর মারে কারা? মুসলমান ভাইরা আমার, এমন সময় ওই সফরকারী বণিকের লোকদেরকে বলা হলো, যাদেরকে আপনারা দেখতেছেন পাথর নিক্ষেপ করে, যাকে দেখতেছেন যার উপর আঘাত করতেছে, যার উপর আঘাত করে, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
আর যারা মারতেছে তারা তারই ভাতিজা, তারই চাচা, তারই বংশের লোক, তারাই মিলে তার উপর নিক্ষেপ করে পাথর। বণিকের দলেরা জিজ্ঞাসা করে কারণটা কি, ঘটনাটা কি? বলে কোন কারণ আর ঘটনা এখানে নাই, কারণ আর ঘটনা একটাই, সেটা হলো ইল্লা আলাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ। ঘটনা একটাই, সেটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারই বংশের মধ্যে, তারই এলাকার মধ্যে আল্লাহ তাআলার পয়গাম পৌঁছানোর জন্য, আল্লাহ তাআলার শরীয়ত আর ইসলাম পৌঁছানোর জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য এদের মধ্যে প্রেরণ হয়েছে আর কালিমার দাওয়াত দেয়। কিন্তু জাহেলের দল, মূর্খর দল না বোঝার কারণে আপন ভাই হওয়ার পরেও পাথর নিক্ষেপ করে, আপন ভাতিজা হওয়ার পরেও পাথর নিক্ষেপ করে, আপন চাচা হওয়ার পরেও পাথর নিক্ষেপ করে। বণিকের দলেরা বলে না না, তা হতে পারে না। বলে বাস্তবতা এটাই, পৃথিবীর শুরু থেকে পর্যন্ত ইসলামের মধ্যে ইসলামী তাবলীগ দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য যত পয়গম্বর এসেছেন, কোন পয়গম্বরের নজির নাই যে পয়গম্বরকে তার বংশের লোকেরা মারে নাই। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম যখন উনাকে উনার দেশ থেকে দেশান্তর করে দেওয়া হয়, চোখের পানি ছেড়ে আর রবের কাছে কান্দে। कवि बोलें किस्मत की हर एक को कस्म अज़ल ने जिस शख्स को जिस चीज का काबिल नजर आया, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया, बुलबुल को दिया ना लो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। এই জন্য ইসলামের দাওয়াত যত পয়গম্বর দিয়েছে সমস্ত পয়গম্বর মার খেয়েছেন। কাউকে মাছের পেটে যেতে হয়েছে, কাউকে করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে। কারা করেছেন জানেন? প্রত্যেক পয়গম্বরকে মেরেছে, প্রত্যেক পয়গম্বরকে প্রহার করেছে পয়গম্বরের নিজস্ব লোকেরা। এই জন্য বলি, কারণ কি মারলো কেন, মার খালো কেন? মার খেলো জন্য তার মনের মধ্যে তার গোত্রের ব্যথা আছে, তার মনের মধ্যে তার ভাইয়ের ব্যথা আছে। বাস্তব নবী তারা আল্লাহ পাকের প্রেরিত নবী, ঠিক নবীরা যেমন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত। অন্তরের মধ্যে গোত্রের ব্যথা, ভাইয়ের ব্যথা, প্রতিবেশীর ব্যথা আল্লাহর পয়গম্বরের সাথ করেন। কোন ব্যক্তি জাহান্নামে যাবে ইহুদি হয়ে, নাসারা হয়ে আর মুনাফিক হয়ে মারা যাবে, আর নবী মুহাম্মদ মদিনার বুকে থাকবে, তা হতে পারে না। মুসলমান ভাইরা আমার, প্রত্যেক নবী মার খেয়েছেন, কারণ দ্বীনের দাওয়াত পৌঁছাইতে হবে, এই ব্যথা অন্তরের মধ্যে থাকে। আর আমরা হলাম উলামায়ে কেরাম, আল্লাহর পয়গম্বরের ওয়ারিস। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদেরকে সম্পদের ওয়ারিস বানাচ্ছি না, কোন প্রকার অর্থের কোন ওয়ারিস বানাই না। আমি আল্লাহর পয়গম্বর তোমাদেরকে ইলমের ওয়ারিস বানায় গেলাম। কিয়ামত পর্যন্ত ইলম যারা শিখবে তারা আলেম, আর আলেমের দায়িত্ব হলো আমি নবীর যে দায়িত্ব, এটা আলেমের দায়িত্ব। এই জন্য বলি, আমাদের অন্তর ব্যথা, আমাদের অন্তর ব্যথা থাকে। কিভাবে করে আমি আমার ফ্যামিলিকে, আমার গোত্রকে, আমার এলাকার লোকজনকে দিন শিখানো যায়, দিন বুঝানো যায়, এই ব্যথা আমাদের অন্তর থাকে, অনেক ব্যথা থাকে। যার কারণে আপনাদেরকে বলি, আপনাদেরকে বোঝাই, তার কারণ হলো আপনাদের রক্তে আমাদের রক্তে একই সাথে মানুষ হয়েছে, একই হাড়ির ভাত খেয়ে মানুষ হয়েছে। দেখা যাবে কাল ময়দানে একই হাড়ির ভাত খেয়ে কেউ জান্নাতে যায়, কেউ জাহান্নামে যায়। হতে পারে আমি জাহান্নামে যাই, আপনি জান্নাতি। কাল ময়দানে কিয়ামতে যখন আমি জাহান্নামী, আপনি জান্নাতি, আল্লাহ না করুক তখন আপনারও আফসোস থাকবে, আমার ভাই কেন জাহান্নামে যায়, আমি জান্নাতি ভাই কেন জাহান্নামে যায়, আপনার আফসোস হবে। অনুরূপ ভাবে ওই পক্ষ আপনারা যদি কেউ জাহান্নামী হন, আমিও যদি জান্নাতি হই, আমারও আফসোস থাকবে। এই জন্য নিজের প্রতিবেশীর মহব্বত অন্তরের মধ্যে সব সময় দাও দাও করে আগুন জ্বলতে থাকে। কাল ময়দানে কিয়ামতে যদি আপনি জান্নাতি হন আর এক জেলার আরেকজন জাহান্নামী হয়, কোনো আফসোস থাকবে না, কোনো প্রকার আফসোস আপনার মধ্যে আসবে না। কিন্তু কোন পরিচিত লোক যদি জাহান্নামে যায়, তখন আপনার আফসোসের শেষ থাকবে না। মুহতারাম হাজিরিন,
এই জন্যই আমরা চাই যেমনি ভাবে দিনের উপর চলা আমাদের জন্য সহজ হয়ে যাক, ঠিক তদ্রূপ এলাকার মানুষের জন্য সহজ হয়ে যাক। দিন মানা, জরুরিয়াতে দিন মানা আমার আপনার প্রত্যেকের উপর ফরজ, প্রত্যেকের উপর। কারণ সবাই আমরা কবরবাসী, কবরে সবার যেতে হবে। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন সাহাবা একরাম, কুল্লা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, দিন কাদের জন্য, কার পক্ষ থেকে, কমন মানুষের জন্য দিন নসিহত হবে? আল্লাহর পয়গম্বর বলেন লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি, অর্থাৎ আল্লাহ তাআলা যতগুলা হুকুম ও আহকাম আমাদেরকে দান করেছেন, যত বিধান বলেছেন, তাফসীরের মধ্যে দেখলাম মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকার ওয়াজিব আমাদের উপর করেছেন, সব ওয়াজিব মানা, সমস্ত আহকাম মানা, যত জিনিস থেকে নিষেধ করেছেন সমস্ত জিনিস মানা, এটার নাম হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দিন, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নসিহত। মুহতারাম হাজিরিন, এই জন্য দিন এবং দিনের উপর চলা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। তাবলীগের মধ্যে বলে দিন কতটা জরুরি, একটা মাছের জন্য পানি যতটা জরুরি, আমার আপনার জন্য দিনের উপর চলা ততটা জরুরি। দিন না থাকার কারণে আজ যে অবস্থার ব্যবস্থা তৈরি হয়েছে, মেয়ে দেখলে মেয়ে দেখতে যায়, ঘটকের কাছে প্রশ্ন করে মেয়ে কয় দিতে, কয় দিতে মানে বোঝেন, গরু কুরবানিতে কেনে না কয় দিতে, মেয়ের ব্যাপারে ঘটকের কাছে জিজ্ঞাসা করে মেয়ে কয় দিতে, তার মানে কি বিয়ে আগে কয়টা হয়েছে, বিয়ে আগে কয়টা হয়েছে, সমাজটা কোন পর্যায়ে গেছে চিন্তা করে। মুহতারাম হাজিরিন, দিন না থাকার কারণে, দিনের আলোচনা না থাকার কারণে, দিনের বাস্তবায়ন সমাজের মধ্যে না থাকার কারণে আজকে আমাদের থেকে একে 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 দিন সব শেষ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে দিন এবং জরুরিয়াতে দিন জানা এবং মানার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের এই মাহফিলটা হয় এবং এই এলাকার উলামা ইকরামের পক্ষ থেকে মাহফিল হয়, আপনারাও সবাই সহযোগিতা করবেন, জান দিয়ে মাল দিয়ে সহযোগিতা পরামর্শ করে। এরকম মাহফিল হলে আমাদের লাভ না লস, কি বলেন, লাভ না? উলামা ইকরাম আসবে, আলোচনা চলতেছে, যত জায়গায় কোরআন হাদিসের আলোচনা চলতেছে, যত কবরবাসী শুনতেছে, কবরের আযাব মাফ, সুবহানাল্লাহ। লাভ না লস? লাভ না। আমাদের কোনো স্বার্থ আছে? আপনাদের উদ্দেশ্য আল্লাহ তাআলা সন্তুষ্টি, আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি, দুনিয়া আর্থিক কোনো লাভের জন্য না। যেমন আল্লাহর রাসূল মায়ের খান কেন? দুনিয়ার অর্থের জন্য। লাভ একটাই যে আমার গোত্রের কেউ যাতে জাহান্নামে না যায়, এই দাওয়ার জন্যই তো মার খায়। আমাদের উদ্দেশ্য তাই, দুনিয়া কোনো উদ্দেশ্য না, অর্থ কোনো উদ্দেশ্য না। মুহতারাম হাজিরিন, আলেম উলামাদের মনের ব্যথা এটাই। এই জন্য এই মাহফিলগুলা যদি আলেম উলামারা করে থাকেন, মহল্লায় যে কোনো মহল্লায় করে থাকে, সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন। কোন প্রকার দ্বীনি জলসায় ক্ষতি হয় এমন কোন ষড়যন্ত্র কথা বলা যাবে না, তাহলে যে বলবে সেই ক্ষতির মধ্যে পড়ে যাবে। তার কারণ কিতাবের মধ্যে দেখেছি, ফতোয়ার কিতাবের মধ্যে উলামা ইকরামের সম্মানার্থে একটা কথা সেখানে লেখা আছে, যদি কোনো সন্তান আলেম হয় তার বাপেরও উচিত ওই সন্তানকে এলেম হিসাবে, আলেম হিসাবে সম্মান করা। চিন্তা করেন কত বড় কথা। সন্তান আলেম, বাপেরও উচিত আলেম সন্তানকে এলেমের খাতিরে সম্মান করা। মুহতারাম হাজিরিন, এ কথাও দেখেছি, যদি কোনো ব্যক্তি কোনো আলেমের সম্মান করে, কোন আলেমের ইজ্জত করে, ওই খানদানের মধ্যে আল্লাহ পাক এক যুগে, দুই যুগে, তিন যুগে না হলেও 12 যুগের মধ্যে অবশ্যই ওই খানদানের মধ্যে আল্লাহ পাক একজন আলেমকে পাঠান। পক্ষান্তরে কেউ যদি কোনো আলেমের সাথে বেয়াদবি করে, অসম্মান করে,
তাহলে আল্লাহ পাক ওই যুগের ওই খানদানের মধ্যে 12 যুগেও কোনো ইলমি খানদান দান করেন।